আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনই ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের মূল বিষয় যেটা তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নম্বর ১৯, মহিলাদের হায়েজ, ঋতুবতী অবস্থায় হায়েজ শুরু এবং শেষ হওয়া সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে কিভাবে বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে জানাতেন, এই বিষয়টা সম্পর্কে একটু তুলে ধরবো এবং নবীজির অন্যান্য স্ত্রীদের কিভাবে বিষয়টা আলোচনা করতেন সেটাও তুলে ধরব। এখানে বলা হয়েছে যে মহিলারা অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট কোঠায় করে তুলায় প্রেরণ করত। তাতে হলুদ রং দেখলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তাড়াহুড়া করো না, সাদা পরিষ্কার দেখা পর্যন্ত অপেক্ষা করো। এ দ্বারা তিনি হায়েজ পাক হওয়াকে বুঝিয়েছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এর কন্যার নিকট সংবাদ এলো যে স্ত্রী লোকেরা রাতের অন্ধকারে প্রদীপ চেয়ে নিয়ে হায়েজ হতে পবিত্র হলো কিনা তা দেখতেন। তিনি বললেন যে স্ত্রী লোকেরা পূর্বের এমনটি করতেন না, তিনি তাদের দোষারোপ করেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা হাদিস এখানে উপস্থাপন করব। ফাতেমা বিনতে আবু সুবাইশ রাদিয়াল্লাহু আনহার এই ইস্তিহাজ হতো, তিনি এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, এ হচ্ছে রগের রক্ত, হাইজের রক্ত নয়, সুতরাং হাইজ শুরু হলে সালাত ছেড়ে দেবে আর হাইজ শেষ হলে গোসল করে সালাত আদায় করবে। অর্থাৎ এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তারপরে আরেকটা হাদিসে বলা হয়েছে যে হায়েজকালীন সালাতের কাজানি। জাবির ইবনে আবদুল্লাহ এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বর্ণনা করেছেন যে স্ত্রী লোক হায়েজকালীন সময় সালাত ছেড়ে দেবে। এরপরে মুয়াজ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, এক জৈনক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে হায়েজকালীন কাজা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে আমাদের জন্য চলবে কি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি কি হারুরিয়া খারিজিদের একদল? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঋতুবতী হতাম, কিন্তু তিনি আমাদের সালাত কাজা নির্দেশ দিতেন না। অতএব আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমার কাজা করতাম না, অথবা আমরা সালাত কাজা করতাম না। প্রিয় সকল দিনী ভাই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলেই আমার এই ভিডিওটার পাশে থাকবেন। পাশাপাশি দিনী বোনদের প্রতি বিষয়টা অবশ্যই সঠিকভাবে জানা দরকার, কারণ সালাতের বিষয়ে যেমন প্রয়োজন, ঋতুবতী শেষ হওয়া বা শুরু হওয়া সম্পর্কে বিষয়টা এখানে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।